সিগন্যালটাকে গ্রিন করে দেয়। গ্রিন মানে পেডেস্ট্রিয়ানদের জন্য গ্রিন, এবং তখনই রাস্তা পার হতে হবে। তো এটা কিন্তু এখানে লোকেরা খুবই ফলো করে যে ডাজন্ট ম্যাটার কি রাস্তায় গাড়ি আছে কি গাড়ি নেই, এর জন্য কিন্তু সবাইকেই একটা ওন্টারিও যে হেলথ কার্ড, সেই হেলথ কার্ডটা করাতে হয়। তবে এখানে ফ্যামিলি ডক্টর যতদিন আমাদের ছিল না, তখন কিন্তু এখানে ওয়াকিং ক্লিনিকের একটা ফেসিলিটি আছে। এবং এই ওয়াকিং ক্লিনিকে কি হয় যে তোমার ধরো ফ্যামিলি ডক্টর নেই, বা কখনো কোনো সিটি থেকে মুভ করেছো, তখন তোমার কাছে ফ্যামিলি ডক্টর নেই, সেই জন্যই কিন্তু এখানে পাবলিক হেলথ কেয়ার যেটা, সেটা হচ্ছে ফ্রি থাকে। এবং এরকম এত ধরনের ইন্স্যুরেন্স হচ্ছে ব্যবস্থা। বাসটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এই রকম কিন্তু সাইকেল রাখারও জায়গা থাকে বাসে, মানে যারা হচ্ছে এই যে দেখো ড্রাইভার উঠছে, এবারেই ঢুকতে পারবো আমরা। হ্যালো। আর এইখানেতে হচ্ছে কার্ড রাখতে হয়, আর কার্ড রাখার পরেতে এই স্ক্রিনেতে তুমি টিকিট কি কোথা থেকে কোথায় টিকিট কাটতে চাও। তো হয়ে গেল আমার কার্ড চেক, তোমাদেরকেও দেখালাম, আর আমিও চেক করে নিলাম কত ব্যালেন্স আছে। এখন মোটামুটি $12 আছে। এই রাস্তা ধরে মোটামুটি সোজা গেলেই আমার বাড়ি। আর এই দিকে ডান দিকে দেখতে পাচ্ছি একটা গুরুদ্বারা আছে, এটাই গুরুদ্বারা। এটায় আমরা কোনোদিন আসিনি, একবার আসার খুব ইচ্ছা আছে। এই যে গুরুদ্বারা লেখা আছে ভাই বখতিয়ার সিং জি। এখানে একটা পিৎজা স্টোর আছে এইরকম। আর এমনি রাস্তাটা কিন্তু এরকম ফাঁকাই থাকে, খুব যে ক্রাউডেড থাকে এরকম নয়। রাস্তাটা সবসময় এরকম, এর আগেও যতবার এসেছি ফাঁকাই থাকে খুব। আর আরও একটা কথা বলে রাখি যে এখানে যেরকম আমি যখন রাস্তা ক্রস করলাম, তোমাদেরকে দেখালাম যে যদি সিগন্যাল রেড থাকে তাহলে পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের ওখানে একটা মেশিন আছে, ওখানে প্রেস করতে হবে যে তুমি রাস্তা ক্রস করতে চাও। তো ওটা মেশিন অটোমেটিক্যালি ডিটেক্ট করে, এই যে এখন আমি আবার সিগন্যালে দাঁড়িয়েছি এবং প্রেস করে দিলাম, যেহেতু সিগন্যাল রেড আছে, আমার সামনে যে সিগন্যাল ক্রস করবে সেটা রেড আছে সেই জন্য। এবং সেখানে আফটার ফিউ সেকেন্ডস ওরা সেন্স করে সিগন্যালটাকে গ্রিন করে দেয়। গ্রিন মানে পেডেস্ট্রিয়ানদের জন্য গ্রিন, এবং তখনই রাস্তা পার হতে হবে। তো এটা কিন্তু এখানে লোকেরা খুবই ফলো করে যে ডাজন্ট ম্যাটার কি রাস্তায় গাড়ি আছে কি গাড়ি নেই, বাট যতক্ষণ না সিগন্যাল হচ্ছে ততক্ষণ কিন্তু কেউ রাস্তা ক্রস করে না। এটা কিন্তু খুবই একটা ভালো প্র্যাকটিস, যদিও প্রথম এলে একটু অসুবিধে অনেকের হতেই পারে, তবে ধীরে ধীরে অভ্যেস হয়ে যায় আর কি, যেরকম আমাদেরও হয়ে গেছে। তো এখন আর প্রবলেম হয় না অতটা। এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটায় কিন্তু আমরা ওয়াকিং করতে আসি, যেটা বলছিলাম তোমাদের একটু আগে যখন বাড়ি থেকে প্রথম বেরিয়েছিলাম। এই রাস্তাটা আরও সোজা গিয়ে একটা ট্রেল আছে, সেই ট্রেল দিয়ে একটা বিরাট বড় একটা মিডো রয়েছে, সেই রকম করে গিয়ে আমাদের বাড়ি অবধি যায়। তো আজকে রাস্তাটা পুরোটা দেখাবো না, কারণ ওটা নেক্সট যেদিনকে আমরা ওয়াকিং করতে আসবো, কারণ আমি আজকে এন্ড দিয়ে ঢুকেছি। আর সামনেটা যেখান থেকে আমাদের বাড়ি থেকে স্টার্টিং, সেই জায়গাটা আরও সুন্দর। তো ওইখান থেকে তোমাদেরকে পুরোটা ভিডিও করে দেখাবো। এখন মোটামুটি 20 মিনিটস আমার হাঁটা আছে, 20 মিনিটস লাগে এখান থেকে আর কি যেতে, বা তার একটু বেশি সময়ও লাগতে পারে। আমি জোরে হাঁটছি বলে 20 মিনিটসে হয়ে যাবে। আর যদিও আজকে জিম করার আছে, জিমে যাব, তা যাই হোক হাঁটা হয়ে গেল। তাহলে জিমেতে গিয়ে যে কার্ডিওটা করবো না, ওটা স্কিপ করে দেবো, কারণ আমার এখানে অনেকটাই হাঁটা হয়ে গেল। আমি বাড়ির অলমোস্ট কাছে চলে এসেছি। এখন একটু হাঁপিয়ে গেছি বলে বসলাম, এখানে একটা চেয়ার দেখলাম রয়েছে। অ্যাকচুয়ালি অনেকটা রাস্তা আর কি, আর আমি একটু বেশ তাড়াতাড়ি হেঁটেছি করেতে একটু হাঁপিয়ে গেছি, তাই জন্য বললাম একটু বসি।
আর তোমাদেরকে এবার বলি যে এখানে কানাডার হেলথ সিস্টেমটা কীরকম। এর আগে তো শুনলে এবং দেখলেও যে এখানকার বাস সার্ভিস কীরকম কানাডার, অনেক গল্প শুনলে তার। আর এবারে বলি যে হেলথ সিস্টেমটা কীরকম। এখানে কিন্তু কানাডায় পাবলিক যে হেলথ কেয়ার সেটা ফ্রি আছে, একেবারে ফ্রি। এখানে যারা রেসিডেন্ট তাদের জন্য, এর জন্য কিন্তু সবাইকেই একটা ওন্টারিও যে হেলথ কার্ড, সেই হেলথ কার্ডটা করাতে হয়। সেই হেলথ কার্ডটাই কিন্তু এখানে যেখানেই আমরা যাই, সে মেডিকেল সেন্টার হোক বা এখানে হসপিটালে গেলেও তোমাদের কাছ থেকে আর কি ওই হেলথ কার্ডটাই চায়, এবং সেখানেই কিন্তু তোমাদের সমস্ত ডেটা সেগুলো আছে এবং সেগুলো রিট্রিভ করে নেয়। আচ্ছা, এরপরে আসি যে এখানে যদি তোমাদের কিছু হয় আর কি, ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, কিভাবে আমরা সেটা করি। এখানে প্রথম কথা তো সবার একটা ফ্যামিলি ডক্টর থাকে। এটা সেই ফ্যামিলি ডক্টর তোমার যেরকম লোকালিটি ওয়াইজ, সেই রকম ফ্যামিলি ডক্টর তোমার কাছে একজন অ্যাসাইন করা হয়। তবে আমরা যখন আসি এখানে, এই কিচনার ওয়াটারলু রিজনে কিন্তু অনেকটা ওয়েটিং লিস্ট ছিল অনেক দিনের ফ্যামিলি ডক্টর পেতে। তো তারপরে আমরা অনেক ফোন করে এবং অনেক রিকোয়েস্ট করার পরে একটা ফ্যামিলি ডক্টর আপাতত পেয়েছি। আর এই যে ফ্যামিলি ডক্টর, এই ফ্যামিলি ডক্টরের কাছেই আমাদের যেতে হয়, যে চেক আপ আছে, রেগুলার চেক আপ, বা কোনো কারণে যদি এক্সট্রা কোনো টেস্ট দেয় তাদের কাছে যেতে হয়। আর তাছাড়াও কিন্তু তুমি হচ্ছে যে স্পেশালিস্ট, সেই স্পেশালিস্টের কাছেও যেতে পারো। তবে সেটা কিন্তু স্পেশালিস্টের কাছে যাওয়ার জন্য কিন্তু ফ্যামিলি ডক্টরের রেকমেন্ডেশন নিয়ে যেতে হয়। স্পেশালিস্ট, আমি নিজেও যখন আমার ফ্যামিলি ডক্টর ছিল না, তখন যখন আমার রিকমেন্ড ছিল কোনো স্পেশালিস্টের কাছে, সেটাও কিন্তু আমার পেতে সমস্যা হয়েছিল। স্পেশালিস্টের অফিস থেকে বলা হয়েছিল যে ফ্যামিলি ডক্টরের কাছ থেকে রেকমেন্ডেশন বা রেফারেন্স নিয়ে তোমাকে যেতে হবে। তবে এখানে ফ্যামিলি ডক্টর যতদিন আমাদের ছিল না, তখন কিন্তু এখানে ওয়াকিং ক্লিনিকের একটা ফেসিলিটি আছে। এবং এই ওয়াকিং ক্লিনিকে কি হয় যে তোমার ধরো ফ্যামিলি ডক্টর নেই, বা কখনো কোনো সিটি থেকে মুভ করেছো, তখন তোমার কাছে ফ্যামিলি ডক্টর নেই, সেই ইন্টারমিডিয়েট টাইমের জন্য কিন্তু ওয়াকিং ক্লিনিক এখানে 7 days a week খোলা থাকে। এবং সেখানে গিয়ে ডক্টর থাকে, সেখানে গিয়ে তোমার যে আর্জেন্ট কোনো রিকোয়ারমেন্ট থাকলে, যে কোনো দরকার থাকলে সেটা ওখানে দেখে নেয়। তাছাড়া হসপিটালের তো ইমার্জেন্সি কেয়ার সবসময়ই আছে। আর আরেকটা কথা বলি যে এখানে কিন্তু এই যে সমস্ত ডক্টর ভিজিট করছি, যে কোনো হসপিটাল ভিজিট করছি, এমার্জেন্সি, কোনোটাতেই কিন্তু আমাদের কোনো কস্ট লাগে না। যেহেতু বললাম যে এখানে পাবলিক যে হেলথ কেয়ার, সেটা কিন্তু পুরোটাই হচ্ছে গভর্নমেন্ট পেড। এখানে কিন্তু আমরা যে যাই আর কি, ভিজিট করি ডক্টর, এটা কিন্তু কোনো পয়সা লাগে না। ইভেন ধরো যে টেস্টগুলো ডক্টর দেয়, বেশিরভাগ টেস্টই, গোনা কয়েকটা টেস্ট আমি বলবো যেগুলো যে এখানের যে স্টেটের হেলথ কেয়ার ইন্স্যুরেন্স যেটা আছে, সেইটার আন্ডারে পড়ে না, এবং সেটার জন্য তোমাকে পেমেন্ট করতে হয়। বাট যে টেস্টগুলো ডক্টর দেয় এবং যতবার দেয়, সেই টেস্টগুলো কিন্তু আমরা ফ্রিতেই করাই। এরকম নয় যে তার জন্য পয়সা লাগে। তো এটা একটা অনেকটাই বড় অ্যাডভান্টেজ। কারণ কলকাতায় আমি জানি যে যখনই ডক্টর ভিজিট, তো এখন মোটামুটি 800 থেকে 1000 তো মিনিমাম একটা বড় জায়গাতে বা হসপিটালগুলোতে ডক্টর ভিজিটের চার্জ করে। এবং যে কোনো জায়গাতে টেস্ট করাতে গেলে একটা হিউজ কস্ট আছে। যদিও মেডিকেল ইন্স্যুরেন্স অনেকের থাকে, কিন্তু তারপরেও কিন্তু এই কিছু কস্ট থাকে, যেটা কিন্তু বিয়ার করতেই হয়। বাট এখানে কিন্তু আমরা এতদিন ধরে বিভিন্ন কারণে কোনো রকম দরকার হলে, সে ওয়াকিং ক্লিনিক বলো, হসপিটাল বলো, এই মেডিকেল সেন্টারগুলো বলো, বা স্পেশালিস্ট যে অফিস, তাদের কাছে গেলে কখনো আমাদের কোনো পেমেন্ট করতে হয়নি। এবং অনেক টেস্টও করিয়েছি, তার জন্য কোনো চার্জ করতে হয়নি। তবে বলে রাখি যে এখানে যে মেডিসিনটা কিন্তু তোমাদেরকে নিজেদের পেমেন্ট করতে হয়। তাও কিন্তু এটারও ইন্স্যুরেন্স আছে। এই ইন্স্যুরেন্সটা হচ্ছে তোমাদের অফিস থেকে, যেরকম হচ্ছে যে ইন্স্যুরেন্স কভারেজ থাকে, সেখান থেকে কিছু হেল্প পাওয়া যায়। যেরকম অফিস থেকে ডেন্টাল, আই, এইগুলো হেল্প পাওয়া যায়। কারণ এখানে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স কভারেজ না থাকলে সব কিছুর কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি, এতটাই এক্সপেন্সিভ যে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই, অনেক মানুষের ক্ষেত্রেই হয়তো বিয়ার করা সম্ভব হবে না।
সেই জন্যই কিন্তু এখানে পাবলিক হেলথ কেয়ার যেটা সেটা হচ্ছে ফ্রি থাকে, এবং এরকম এত ধরনের ইন্স্যুরেন্স হচ্ছে ব্যবস্থা। আদারওয়াইজ কিন্তু তোমার যে কস্ট, যাদের হেলথ কার্ড নেই বা যাদের ইন্স্যুরেন্স নেই তাদের ক্ষেত্রে কিন্তু কস্টটা অনেকটা হয়ে যায়। তো এটাই ছিল, ছোট করে তোমাদেরকে জানালাম যে এখানের হেলথ কেয়ার সিস্টেম ইন কানাডা কীরকম, কী কী ফেসিলিটি এখানকার মানুষ যারা এখানে থাকে তারা পায়। এই ধরনের ভিডিও জেনারেলি করা হয় না, আজকে যেহেতু আমি গেছিলাম ক্লিনিক ভিজিট করতে সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম। এর সাথে বলে রাখি যে তোমরা যদি এই ধরনের ইন্টারেস্টিং টপিক ক্যানাডা রিলেটেড কিছু জানতে চাও তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি সেই সব তোমরা যে ধরনের টপিক চাইছো সেগুলোর উপর আলোকপাত করতে অবশ্যই চেষ্টা করব। আমি যতটা জানি সেটা তোমাদের জানানোর চেষ্টা করব। তো আজকে মোটামুটি এখন তো আমার এখানে কাজ শেষ হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। আমার বাড়ি এখান থেকে 5 মিনিট হেঁটে 5 মিনিট। তো এই যে পুরো জায়গাটা আমি রয়েছি এখন, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি যে ট্রেল যেটা বলছিলাম যেখানে আমরা হাঁটতে আসি সেই জায়গাটা। তো এটা যেদিনকে আসবো এখানে একটা খুব সুন্দর একটা রিভার আছে, এখানে অনেক হাঁস আছে, তো সেই খুব দেখতে ভালো লাগে। আমরা অনেক সময় এখানে আসি, বসে থাকি, এখানে পিকনিক করার একটা জায়গা আছে। তো সেই দিনকে তোমাদের ঘুরে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তোমাদের এই লাইক আর শেয়ারে কিন্তু আমার পরবর্তী ভিডিও করতে অনেকটা মোটিভেশন লাগে। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল আইকনের সাথে। তাহলে আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। এরপরে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর সাথে থেকো, দেখতে থাকো ভয়েস অফ হ্যাপিনেস।